হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা শুরু হওয়ার তারিখ ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল, কিন্তু কোনো কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয় সেই তারিখটি পরিবর্তন করেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই পরিবর্তিত তারিখ এবং নোটিশের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমি এখন রয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে। এখানে দেখতে পাচ্ছ 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2025, অর্থাৎ আজকে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত তারিখটি দেখে নেওয়া যাক। নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা 1/9/2025 তারিখের পরিবর্তে আগামী 15/9/2025 হতে 9/10/2025 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বন্ধুরা, আগের নোটিশে বলা হয়েছিল 1/9/2025 তারিখ থেকে নিজ নিজ কলেজ কর্তৃক পরীক্ষার নোটিশ প্রকাশ করা হবে, কিন্তু সেই তারিখটি পরিবর্তন করে আজকে নতুন নোটিশ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে পরীক্ষা শুরু হবে 15/9/2025 হতে 9/10/2025 তারিখের মধ্যে। সুতরাং এই তারিখের মধ্যে যার যার কলেজে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকের নিজ নিজ কলেজ থেকে নোটিশ প্রকাশ করা হবে। অনেক শিক্ষার্থী এই পরিবর্তন নিয়ে চিন্তিত থাকতে পারেন, তবে চিন্তার কোনো কারণ নেই। এই তারিখ পরিবর্তনটি সকলের জন্য প্রযোজ্য এবং নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই বাড়তি সময়টুকু কাজে লাগিয়ে আপনারা ভাইবার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। ভাইবা পরীক্ষার জন্য কোন কোন বিষয়ের প্রস্তুতি নেওয়া উচিত তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আর একটি বিশেষ কথা বলতে চাই যে ভাইবা পরীক্ষা শেষ হওয়া মাত্রই সকলের রেজাল্টের অপেক্ষায় থাকবে, আর এরই মাঝে প্রস্তুতি নিতে হবে চাকরির পরীক্ষার। আর চাকরির পরীক্ষার জন্য সমস্ত প্রস্তুতি আমার এডুকেশন অল স্কোয়ার চ্যানেলটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।